হাই, আজকে আমরা দেখবো হচ্ছে দুটো কোশ্চেন সম্পর্কে। ঠিক আছে, এক নম্বর কি কারশফের সূত্রের তাৎপর্য কি, আর দুই নম্বর হচ্ছে কাঠ অপেক্ষা কাঠের গুঁড়ো তাপের অধিক কুপরিবাহী হয় কেন। ওকে, তো সবার প্রথমে দুই নম্বর কোশ্চেনটা সম্পর্কে দেখি, কারণ ছোট্ট একটা কোশ্চেন, সিম্পল। কাঠ অপেক্ষা কাঠের গুঁড়ো কেন তাপের কুপরিবাহী হয়। ওকে, কাঠ আর কাঠের গুঁড়ো দুটোই তাপের কুপরিবাহী, কিন্তু এই কাঠকে যখন আমরা কি করব, টুকরো টুকরো করব, একটা টুকরা এই একটা টুকরা, ঠিক আছে, তখন কি হয়, এদের মাঝখানে যে গ্যাপটা থাকে, এই গ্যাপের মধ্যে কি হয়, বায়ু ভর্তি হয়। ঠিক আছে, বাতাস চলে আসে, বায়ু পূর্ণ হয়, যার জন্য কি হয়, এগুলোর মধ্যে বায়ু থাকার জন্য কি হয়, এরা তাপের অধিক কুপরিবাহী হয়। কেন? কারণ কাঠ তো আছেই তাপের কুপরিবাহী, কিন্তু তার সাথে তাদের মাঝে যে গ্যাপটা, সেই গ্যাপের মধ্যে কি চলে আসে, বায়ু চলে আসে, আর সেটা কি হয়, তাপের অধিক কুপরিবাহী হয়, যার জন্য কাঠ অপেক্ষা কাঠের গুঁড়ো তাপের অধিক কুপরিবাহী। কেন? কারণ কাঠকে যখন টুকরো করা হয় তখন তার গুঁড়োর মাঝখানে কি থাকে, বায়ু চলে আসে, যে বায়ুটা কি হয়, তাপের অধিক কুপরিবাহী হয়, যার জন্য কি হয়, কাঠ অপেক্ষা কাঠের গুঁড়ো বেশি কুপরিবাহী হয়। ওকে, সর্বপ্রথম কোশ্চেন তো এটা গেল। এবার দুই নম্বর কোশ্চেন কি, দুই নম্বর কোশ্চেন হচ্ছে কারশফের সূত্রের কি তাৎপর্য। ওকে, তো সবার প্রথমে আমাদের বুঝতে হবে কারশফের সূত্র কি জিনিস। তাহলে তো কারশফের সূত্র বোঝার জন্য সবার প্রথমে আমাদের সেট করতে হবে একটা নির্দিষ্ট টেম্পারেচার, তাপমাত্রা। তো ধরলাম টেম্পারেচার কততে হিসাব করবো আমরা, যা হিসাব করবো 25 ডিগ্রি সেলসিয়াসে করবো। ওকে, এবার কারশফের সূত্র কি বলে, এটা একটা বস্তু, এই বস্তুর যে বিকিরণ ক্ষমতা হবে আর যে শোষণ ক্ষমতা হবে, ঠিক আছে, বিকিরণ ক্ষমতা আর শোষণ ক্ষমতা এদের যে অনুপাত, ধরলাম বিকিরণ ক্ষমতা ই, শোষণ ক্ষমতা এ, তাহলে ই বাই এ, এটা কি হবে, এই সেম টেম্পারেচারে একটা কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি, ওকে, কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি, তার যে বিকিরণ ক্ষমতা হয় তার সমান হয়। তাহলে এই কথাটার মানেটা কি হলো, এই জিনিসটার মানে কি হলো, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা একটা নির্দিষ্ট ঠিক করলাম, জাস্ট এটা একটা এক্সাম্পল। ওকে, এই টেম্পারেচারে একটা বস্তু নিলাম, এই বস্তুটার যে বিকিরণ ক্ষমতা সেটা ধরলাম ই, আর যেটা শোষণ করার ক্ষমতা সেটাকে ধরলাম এ। তাহলে ই বাই এর পরিমাণ কি হবে, এই সেম টেম্পারেচারে একটা কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি যে বিকিরণ ক্ষমতা হবে তার সমান হবে। ওকে, এবার একটা এক্সাম্পল নিয়ে বুঝি, যেমন ধরলাম ই এর পরিমাণ, যেটা ই এর যে ভ্যালু, সেই ভ্যালুটা ধরলাম 10। ওকে, তাহলে ই বাই এ এটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে নিজেকে, যাতে তার শেষমেশ ফলাফল 10 আসে। ঠিক আছে, যেমন উপরেরটা যদি কি হয় 100 হয়, তাহলে নিচে কি হতে হবে, 10 হতে হবে। মানে এই বস্তুটার বিকিরণ ক্ষমতা যদি 100 হয়, তাহলে শোষণ ক্ষমতা কি হবে, 10 হবে। ওকে, যাতে কেটে কি হয় 10 আসে, হলো। দুই নাম্বার কি, এটা যদি 50 হয়, নিচেরটা কি হতে হবে, 5 হতে হবে, তাহলে তো কেটে কি হবে 10 আসবে। তার মানে কি, তার মানে এই ই মানে এটার যে অনুপাত সেটা তো কনস্ট্যান্ট, কারণ একটা নির্দিষ্ট টেম্পারেচারে একটা কৃষ্ণ বস্তুর বা ব্ল্যাক বডির বিকিরণ ক্ষমতা নির্দিষ্ট। ঠিক আছে, তাহলে কি হলো, এই বস্তুটার বিকিরণ ক্ষমতা করলে শোষণ ক্ষমতাও কমবে, কারণ 100 থেকে 50 হলো, ওই জন্য 10 থেকে 5 হয়ে গেল। আবার এই বিকিরণ ক্ষমতা বাড়লে শোষণ ক্ষমতাও বাড়বে, তাহলে কি হলো, 50 বিকিরণ ছিল, 5 শোষণ ছিল, সেখান থেকে 50 থেকে বেড়ে যদি বিকিরণ ক্ষমতা 100 হয়ে যায়, তাহলে শোষণ ক্ষমতা কি হয়, 5 থেকে বেড়ে 10 হয়ে যাবে। এই কথাটার বাংলা মানে হচ্ছে, যে বস্তু যত বেশি পরিমাণ শোষণ করতে পারে সেই বস্তু তত বেশি পরিমাণ বিকিরণ করতে পারে। ওকে, তো যে বস্তু যত বেশি পরিমাণ শোষণ করতে পারে সেই বস্তু তত বেশি পরিমাণ বিকিরণ করতে পারে, বা এটার উল্টোও বলা যেতে পারে, যে বস্তু যত বেশি পরিমাণ বিকিরণ করে সেই বস্তু তত বেশি পরিমাণ শোষণ করে। ওকে, তো এটা একটা সিম্পল এক্সাম্পল বইয়ে দেওয়া আছে। সেটা কি, একটা চীনামাটির পাত্র নিব, ঠিক আছে, এবার চীনামাটির পাত্র কি হয়, সাদা কালারের হয়। ওকে, চীনামাটির পাত্র কি হয়, সাদা কালারের হয়। তো এটা একটা চীনামাটির পাত্র নিলাম, এই পাত্রের অর্ধেক অংশ কি করলাম, ভূষো কালি দিয়ে প্রলেপ দিয়ে দিলাম বা রং করে দিলাম, যাই বলা যায়। ঠিক আছে, তাহলে এই পাশটা কি হলো, সাদা থাকলো, চীনামাটির থাকলো, এই পাশটা কি থাকলো, ভূষো কালির থাকলো। এবার এটাকে আমরা কি করব, হিট করব। ঠিক আছে, কি করব, হিট করব, কত, 1000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে। এটা এক্সাম্পলে দেওয়া, সেই হিসেবে বলছি, 1000 ডিগ্রি সেলসিয়াসও উত্তপ্ত করলাম, তাহলে কি করবে, এই পাশটাও তাপ শোষণ করবে, এই পাশটাও কি করবে, তাপ শোষণ করবে, রাইট। তো দুই পাশে তাপ শোষণ করলো, এরপর কি হবে, এরপর আমরা হিট সরাই দিলাম, সরাই এই জিনিসটাকে একটা অন্ধকার ঘরের মধ্যে নিয়ে গেলাম। ঠিক আছে,
কি করলাম, হিট সরায় দিলাম, মানে তাপ আর দিব না, তাপ দেওয়া হয়ে গেল, এই পাশ কিছুটা শোষণ করলো, এই পাশ কিছুটা শোষণ করলো, এবার একটা অন্ধকার ঘরের মধ্যে নিয়ে গিয়ে রেখে দিলাম। তাহলে কি দেখা যাবে, তাহলে দেখা যাবে এই পাশটা বেশি উজ্জ্বল হবে এই পাশের তুলনায়। কেন? কারণ ভূষকালি কি হয়, বেশি পরিমাণ শোষণ করতে পারে। তো যে পদার্থ যত বেশি পরিমাণ শোষণ করতে পারে সে বিকিরণও তত বেশি করতে পারে। এটাই আমরা কি বুঝলাম, কার্শফের সূত্র থেকে বুঝলাম, রাইট? তো চীনামাটির এই পাশ থেকে এই পাশের তুলনায় ভূষকালির এই পাশটা বেশি পরিমাণ শোষণ করছিল, রাইট? ভূষকালি বেশি শোষণ করতে পারে আমরা জানি, তাই তো? এই পাশের তুলনায় এই পাশটা বেশি শোষণ করছিল, ঠিক? তো শোষণ ক্ষমতা এর কি হবে, এটা E2 ধরলাম, এটা E1 ধরলাম, তাহলে E2 বড় হবে E1 এর থেকে। তাহলে বিকিরণ ক্ষমতা সেটা কি হবে, সেটা এই ভূষকালিটা বেশি হবে তার থেকে, এই পাশের চীনামাটির যে বিকিরণ শোষণ ক্ষমতা তার থেকে। ওকে, একটা চীনামাটি যার এক পাশটা চীনামাটি রাখা থাকলো, আরেক পাশে ভূষকালির প্রলেপ দেওয়া হলো, 1000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলো, এই পাশটা কিছুটা পরিমাণ তাপ শোষণ করলো, এই পাশটা কিছুটা পরিমাণ তাপ শোষণ করলো। নেক্সট কি করলাম, তাপকে সরাই দিলাম, ঠিক? তারপরে কি করলাম, এটাকে রেখে দিলাম। এবার দেখা যাবে যে এই পাশটা ভূষকালির দিকটা বেশি উজ্জ্বল হবে এই চীনামাটির দিকের থেকে। কেন হবে? কারণ এই পাশটা বেশি পরিমাণ তাপ শোষণ করছিল। এবার কি বলে, কার্শফের সূত্র অনুযায়ী যে যত বেশি পরিমাণ শোষণ করে সে তত বেশি পরিমাণ কি করবে, বিকিরণ করবে। তাহলে এই বেশি পরিমাণ শোষণ করছিল, তাহলে এই বিকিরণও বেশি করতে পারবে, সেজন্য এই পাশটা কি হয়, বেশি উজ্জ্বল হয় এই পাশের তুলনায়। ওকে, সো এই হলো বেসিক্যালি কার্শফ সূত্রের তাৎপর্য। যে বস্তু যত বেশি পরিমাণ শোষণ করতে পারবে সে তত বেশি পরিমাণ বিকিরণ করতে পারবে। উল্টো বলা যায়, যে বস্তু যত বেশি পরিমাণ বিকিরণ করতে পারবে সে বস্তু তত বেশি পরিমাণ শোষণ করতে পারে। ওকে, সো এই হলো দুটো কোশ্চেন, একজনের কোশ্চেন ছিল, আশা করি উত্তর দিতে পারলাম। ওকে, সো ভালো লাগলে লাইক করে দিও। আজকের জন্য এইটুকুই, এরপর দেখা হচ্ছে নেক্সট। ওকে, টাটা।